হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে পনির বাটার মশলা। পনির বাটার মশলা আমার তো মনে হয় আমরা সবাই ভালোবাসি খেতে। ইটস সো টেস্টি রেসিপি। তো আমি এখানে দেখো, এখানে পনিরটাকে অল্প লেমন, একটুখানি লঙ্কা আর একটু হলুদ দিয়ে এটাকে জাস্ট ম্যারিনেট করে রেখেছি। আমি কিন্তু কোনো বেসন দিইনি। তো এটাকে আমি এবার হালকা করে ফ্রাই করে নেব। এতে তেল আর ঘি মেশানো আছে। আর এর সঙ্গে কী কী লাগছে, এর সঙ্গে লাগছে এই যে পেঁয়াজটা আমি কিছুটা পেস্ট করেছি আর কিছুটা একটু ক্রাশ মতো করে নিয়েছি। এটা হলো। আর লাগছে বাটার, পনির বাটার মশলা। বাটার তো অবভিয়াসলি লাগবে। অ্যান্ড এটা হচ্ছে আমুল ফ্রেশ ক্রিম। দেখো, আমুল ফ্রেশ ক্রিম এটা। আর এটা আমি টক দইয়ের সাথে এতে দিয়েছি লঙ্কা আর হলুদ, এতে মিক্সড আছে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে একটু ফ্রাই করে নেওয়া। এগুলো আমি এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। এগুলো ফ্রাই করে দিলাম। দেখো, অল্প করে ফ্রাই করেছি। এবারে আমি এতে দেবো ফার্স্টেই হচ্ছে একটু ঘি দিয়ে দেবো। ঘি দেবার পর এতে আমি দেবো হচ্ছে পেঁয়াজ বাটাটা দেবো। আর এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একই কথা যেটা আমি রোজই বলি, এই যে পেঁয়াজ বাটাটা আমি দিলাম, এর সঙ্গে আছে পেঁয়াজ, রসুন, আদা অ্যান্ড টমেটো একসাথে পেস্ট করা। আর একটা জিনিস এতে লাগছে, সেটা হচ্ছে আমি ফ্রেশ নারকেলকে কুড়ে এটাকে মিক্সিতে হালকা করে পেস্ট করে নিয়েছি।
এটা দিলে মানে টেস্ট আরও মানে সুন্দর হবে খেতে। এমনি তো আমরা জানি ড্রাই নারকেলের মানে এটা পাওয়া যায়, মানে প্যাকেট পাওয়া যায়, কিন্তু এটা ফ্রেশ নারকেল থেকে আমি করেছি। একটু টাইম লাগবে এটা ভাজতে। এতে এবার আমি বাটার দিয়ে দিলাম। আমরা পনির বাটার মশলা মানে যখন কোনো মানে রেস্টুরেন্টে যাই তো তখন কত দাম দিয়ে মানে এক একটা প্লেটের কত দাম, এক প্লেট পনির বাটার মশলা আর প্লেটেতে অনেক দাম। তার থেকে যদি আমার এটা ওপিনিয়ন, মানে আমার মনে হয় যে যদি আমরা বাড়িতে এটা করতে পারি, বাড়ির খাবারের মতো হাইজেনিক জিনিস কিছু হয় না। ঠিক, তো আমার মনে হয় বাড়িতে করতে পারলে নিজে রান্না করে মানে সকলকে খাওয়ানো, আর সকলে যখন বলে যে এই রান্নাটা খুব সুন্দর হয়েছে, সেই যে একটা মানে আনন্দ হয় যে আমি রান্নাটা ভালো করেছি, মানে আমার আর কি পার্সোনালি যেটা ফিলিংস আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমার মনে হয় সেটা আরো ভালো ব্যাপার। কিনে নিয়ে এসে তো তার তো কোনো এ নেই, টাকা দিলাম হোটেলে গেলাম বসে খেলাম, কিনে নিয়ে পার্সেল নিয়ে বাড়িতে চলে এলাম, সেটার মধ্যে কোনো আনন্দ নেই, মানে কোনো ফিলিংস নেই। কিন্তু এটার মধ্যে ফিলিংস আছে যে আমি একটা জিনিস ভালো ভালো রান্না করেছি, আমি রান্নাটা সবাইকে খাওয়াচ্ছি, সবাই বলছে খুব সুন্দর হয়েছে। এই যে একটা আনন্দ, এটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। তো এটা এবার অয়েল রিলিজ করছে আস্তে আস্তে। এবারে আমি এতে দেবো এই দইটা, যেটা লঙ্কা হলুদ দিয়ে করেছিলাম, এটা দিয়ে দিলাম। এবারে আমি এতে দেবো এটা আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, অল্প একটু হলুদ দিলাম। খুব বেশি মশলা মানে আমি প্রেফার করি না। আমি কেন, আমার ফ্যামিলির কেউই আমরা মানে প্রেফার করি না, খুব বেশি রিচ খাবার আমরা ভালোবাসি না। আমরা সবসময় একটু লাইট খাবার আমরা পছন্দ করি। তো দেখো এটা দিলাম। এবারে হচ্ছে আমার সেই পুরোনো মশলা, এটা হচ্ছে আমার সেই পুরোনো মশলা, তাতে সব দেওয়া আছে, আলাদা করে দেবার কোনো প্রয়োজন নেই। দিলাম। এবার এতে দেবো আমি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, এবার এতে দেবো অল্প করে নুন, অ্যাকর্ডিং মাই ওন টেস্ট।
চিনি, নুন চিনিটা সবসময় অ্যাকর্ডিং এভরিওয়ান ওন টেস্ট। কারোর সঙ্গে কারোর মানে এক একটা বাড়িতে এক এক রকম রান্না হয়, সব বাড়িতে এক রকম তো রান্না হয় না, আর সবাই নুন চিনিটা সমান খায় না। যেমন একটা ফ্যামিলির মধ্যেই হয়, যেমন আমার হাজব্যান্ড নুনটা খুব বেশি খায়, আমি কম খাই, সেরকম এগুলো নিজের নিজের যেটার ব্যাপার। এবার আমি এতে একটু ঘি দিলাম, এবারে আমি এতে জল দিয়ে দিলাম। আর সরি, এটা ভুলে গেছিলাম দিতে, একটু কসুরি মেথি, একটু কসুরি মেথি দিলাম। এবারেতে এখানে আমি এই যে নারকেলের যে এটা যে পেস্ট করেছি এটা দিয়ে দিচ্ছি। এই নারকেলের পেস্টটার জন্য না মানে এই খাবারটাতে একটা আলাদা মাত্রা এনে দেবে, মানে টেস্টে খুব সুন্দর হয় খেতে। এবারে আমি পনিরগুলো এতে দিয়ে দিচ্ছি। পনিরগুলো এতে দিয়ে দিলাম। আর আর একটু দেখো, এটা বাটার দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর কালারটা এসেছে, দেখেছো? খুব সুন্দর কালার এসেছে। কাশ্মীরি লঙ্কা একটু ছিল, দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা তো খালি কালারের জন্য, এটা তো ঝালের কোনো ব্যাপার না। আমি এতে খালি অনলি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই, বিকজ ঝাল আমরা পছন্দ করি না খেতে। হলো, হয়ে এসেছে, দেখতে তো দারুণ লাগছে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা খেতেও সো টেস্টি হবে, খুব সুন্দর খেতে হবে, লাইক রেস্টুরেন্ট।
পনির বাটার মশলা অলমোস্ট রেডি। আমি এবার গ্যাসের তেল অফ করে দিচ্ছি। এবারে তেল এইটাতে ঢেলে তোমাদের দেখ। এবারে যে তোমরা দেখতে পাচ্ছ, এবার আমি এর উপর গার্নিশ করবো। এর উপর ফার্স্টে আমি দেবো আর একটু বাটার, and then Amul fresh cream, and then last ধনিয়া পাতা খুব সামান্য। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি পনির বাটার মশলা। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আমি আরো ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি ক্যামেরা। ওকে, এটা খুব মানে কি বলবো, মানে সো টেস্টি। এটা খেতে খুব সুন্দর হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, লাইক রেস্টুরেন্ট। ওকে, অ্যান্ড টুডে মাই ডিনার। ওকে, মানে আমার এখনই দেখে মানে এক্ষুনি মনে হচ্ছে খেয়ে নিই। এত সুন্দর। দেখো, অল্প একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ স্লাইস করে কেটেছি, একটা ব্রেড মানে নিয়েছি, রুটি নিয়েছি, আর একটা নেবো এখন তোমাদের দেখানোর জন্য একটা। অ্যান্ড দিস ইজ আওয়ার পনির বাটার মশলা। সো ফ্রেন্ডস, আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম, কুকিং ভিডিও। আবার তোমাদের কাছে নেক্সট ডে কোনো নতুন কুকিং ভিডিও নিয়ে আমি আবার আসবো। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার, and please subscribe my channel, share and like. Okay, take care, bye bye and good night.